এই যে দাদু ভাইয়েরা, আমি আজকে তোমাদের স্কুলের স্যারকে রাস্তায় পেয়েছিলাম, আর তিনি তোমাদের পড়ালেখার ব্যাপারে যা বললেন তা শুনে আমার মনটা ভীষণ খারাপ হলো। কেন দাদু ভাই, কি হয়েছে? কেন জানো না কি হয়েছে? তোমরা যে লেখাপড়া অমনোযোগী সেই বিষয়েই বললেন তিনি। দাদু, আমরা তো পড়াশোনা করি। হ্যাঁ, কি পড়াশোনা করো তা তো দেখতেই পাচ্ছি। সারাদিন মোবাইলে গেম খেলা ছাড়া আর তো কোনো কাজ নেই। দাদু ভাই, মোবাইল তো অনেক উপকারী জিনিস। হ্যাঁ, মোবাইল ভালো কাজে ব্যবহার করলে উপকার, কিন্তু অতিরিক্ত আসক্তি বিপজ্জনক। আসক্তি কি দাদু ভাই? এই যে তোমরা পড়ালেখায় মনোযোগী না হয়ে মোবাইল গেমে বেশি আগ্রহী, সেটাই হলো আসক্তি। মোবাইলে বেশি আসক্তি হলে কি সমস্যা হবে আমাদের দাদু ভাই? পড়ালেখায় অমনোযোগী হলে কি হবে? তোমরা পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারবে না, আর এরকম চলতে থাকলে তোমরা আগামীর ভবিষ্যতে পরিণত হতে পারবে না। আগামীর ভবিষ্যৎ কি দাদু ভাই? আগামীর ভবিষ্যৎ হলো এই যে তোমরা এখন ছোট, কিন্তু একদিন বড় হয়ে লেখাপড়া করে বড় বড় পদে চাকরি করবে এবং দেশকে চালাবে। এজন্য শিশুদের বলে আগামীর ভবিষ্যৎ। তাহলে তো আমাদের অনেক দায়িত্ব। আমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করব দাদু। হ্যাঁ দাদু, আমরা আর কখনো অযথা মোবাইল দেখে সময় নষ্ট করব না। হ্যাঁ, আমি জানি তোমরা খুব ভালো এবং মেধাবী। তোমাদেরকে বোঝালে তোমরা বুঝবে। আমি তোমাদের স্যারকে বলেছি তোমাদের বুঝিয়ে দেব। আচ্ছা দাদু, মোবাইলে আর কি কি ক্ষতিকর দিক আছে? এটা খুব ভালো প্রশ্ন করেছো। মোবাইলের তো অনেকগুলো ক্ষতিকর দিক আছে। এর মধ্যে অন্যতম হলো চোখের সমস্যা। চোখের সমস্যা কেন হবে দাদু? অতিরিক্ত মোবাইল দেখলে ডিভাইসের আলোটা সরাসরি চোখে পড়ে, চোখ নষ্ট হয়ে যেতে পারে। এক্ষেত্রে চিরতরে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাছাড়া মানসিক ভারসাম্য হারানোরও সম্ভাবনা থাকে। মানসিক ভারসাম্য হারানো মানে কি দাদু? মানে হলো পাগল বা উন্মাদ হয়ে যাওয়া, কিংবা স্মৃতিশক্তি হারিয়ে ফেলা। না না দাদু, আমরা আর কখনো অযথা মোবাইল দেখব না, কখনো মোবাইলে গেম খেলবো না।